জয়রাম। আমাদের আগরতলা বনমালীপুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উৎসব মহাসমারোহে উদযাপিত হল। গত 9 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলে। উৎসব স্বয়ং শ্রীহরি শ্রী শ্রী রামচন্দ্রদেব, শ্রী গুরুজি কৈবল্যনাথ তথা সত্যনারায়ণজির কৃপা আশীর্বাদে উৎসব প্রতিষ্ঠা উৎসব প্রতিপালিত হয়। উৎসবে আমাদের পৌরোহিত্য করেন শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী শ্রী কৈবল্যনাথ তথা শ্রী শ্রী সত্যনারায়ণ, যিনি মহন্ত মহারাজ অর্থাৎ রাম ঠাকুরের যিনি স্বরূপ। বর্তমান মহন্ত মহারাজ, সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহোদয়, ওনার পৌরোহিত্যেই পরিচালিত হয় এই উৎসব। অতিমাত্রা পায় ওনার এই উপস্থিতিতে। আমরা 9 জানুয়ারি আমরা এই উৎসব শুরু করি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহন্ত মহারাজের উপস্থিতিতে। মহন্ত মহারাজ 10 তারিখে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল, যেটা শ্রী শ্রী রাম ঠাকুরের প্রথম আগরতলায় একটি শোভাযাত্রা হয়, যেখানে অংশগ্রহণ করে ত্রিপুরা মোট 92টি মঠ মন্দিরের গুরু ভাই বোন, অভিভাবক এবং ভক্তপ্রাণ মানুষেরা। জমায়েত হয়েছিল প্রায় 10,000 লোক। এই শোভাযাত্রায় আমাদের মহন্ত মহারাজও উপস্থিত ছিল। এই মহা যে মিলন, সেটা দয়াল ঠাকুরের কৃপাভিন্ন আর কিছু নয়। 11 তারিখ ছিল আমাদের রক্তদান উৎসব। 11 তারিখ ছিল আমাদের ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল, দুধ, জুস এগুলির বিতরণ। সেদিন সন্ধ্যা আমরা আমাদের সেবা মন্দিরের যারা প্রতিদিন ঠাকুরকে কীর্তন আদি শোনায়, সেই সমস্ত শিল্পীদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর দিন ছিল পদ্মপলাশের অর্থাৎ জিটি বিখ্যাত যে পদ্মপলাশ, ওনার কীর্তন এবং ওনার উপস্থাপনা। পুনরায় শুরু হয় পবিত্র বেদবাণী পাঠ এবং শ্রী হরিনাম সংকীর্তন। আমরা 16 তারিখ সকালে প্রভাত ফেরির মাধ্যমে আমাদের এই উৎসবের সমাপন হয়। 14 এবং 15 অগণিত ভক্ত প্রসাদ গ্রহণ করে। আমাদের অন্যান্য বৎসরের থেকে এই বৎসরে ভক্তদের যে উপস্থিতি, তা চোখে পড়ার মতো। আমরা লক্ষ্য করে দেখেছি অগণিত ভক্তপ্রাণ মানুষ এই উৎসবে সামিল হয়েছেন। আমরা এই উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করেছেন যজ্ঞেশ্বর শ্রী শ্রী ঠাকুর। এই 8 দিনব্যাপী নানাবিধ অনুষ্ঠানে যারা আমাদেরকে আর্থিক, কায়িক, দৈহিকভাবে সাহায্য করেছেন, শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বনমালীপুরের পক্ষে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করতে যে সমস্ত সংস্থা, সংগঠন, সরকারি প্রশাসন, আরক্ষা দপ্তর, পুর নিগম, বিদ্যুৎ দপ্তর, যে সমস্ত অনুষ্ঠান বা দপ্তরগুলি ছিল, তারা প্রত্যেকেই আমাদেরকে যেভাবে এই উৎসবকে পরিচালনা করার জন্য সাহায্য করেছেন। বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পরিচালন কমিটির পক্ষে আমি সম্পাদক হিসাবে সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমি আশা রাখব আমাদের এই উৎসব আগামী দিনেও যেই পরিসরে বৃদ্ধি পাচ্ছে, আগামী দিনেও সর্বাঙ্গীন সহযোগিতা সকল শ্রেণীর ভক্তবৃন্দ এবং আধিকারিকদের কাছ থেকে আমরা পাব। এই যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা জানাবার জন্য আমরা বনমালীপুর রাম ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে, পরিচালন কমিটির পক্ষে আমরা পুনরায় সবাইকে
এই কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা সবাই ঠাকুরের কৃপা আশীর্বাদ গ্রহণ করবেন, আপনারা নিরোগী হন, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের মহন্ত মহারাজ বলেছেন যে এই শোভাযাত্রা তিনি কোনো সনাতনীর এত বড় শোভাযাত্রা তিনি কখনো দেখেননি, এবং অনেক সম্প্রদায়ের শোভাযাত্রা কিন্তু আগরতলাতে হয়, কিন্তু আমাদের এটা প্রথম হয়ে যেই পরিমাণ যেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এটা আমাদেরও চিন্তাতীত ছিল। সারা বিশ্বের মধ্যে সারা জগানো শোভাযাত্রা, এবং এর থেকে বার্তা যায় যারা শ্রী শ্রী রাম ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত, যারা শ্রী শ্রী রাম ঠাকুরের কথাকে মান্যতা দেয়, যারা শ্রী শ্রী রাম ঠাকুরের মহন্ত মহারাজকে ঠাকুরের স্বরূপ বলে জানেন, তারা প্রত্যেকেই এই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন। আমাদের রাজ্যে বহির্রাজ্য থেকে এসছেন, আসাম থেকে এসছেন, তারপর বরাকভেলি থেকে এসছেন, বাংলাদেশ থেকে দাদারা এসছেন, কলকাতা থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই শোভাযাত্রায় শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রিতরা এসছেন। তো আমি প্রত্যেকেরকেই আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই আমাদের এই উৎসবকে মুখরিত করেছেন। আপনারা সবাই দয়াল ঠাকুরের কৃপা আশীর্বাদে ভালো থাকবেন। জয় রাম।